রব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করেছেন, রূহ একসাথে সৃষ্টি করেছেন, লেকিন কেউ আগে কেউ পরে। আলমে আরোহার মধ্যে রূহগুলো জমা আছে, ওখান থেকে রূহ ডাইরেক্ট আপনার দেহের ভিতরে ঢোকে না, স্তর 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 আল্লাহ পাঠায়, ডাইরেক্ট বাবার মগজ আপনাকে রাখে, মগজ থেকে নীতি নীতি ফিস্টের মধ্যে নামায়, পৃষ্ঠ থেকে নাফাক পানির সাথে আল্লাহ পাক মার রেহেমের ভিতরে আপনাকে ঢুকিয়ে দেয়। এটা ঘুরতে 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 নাফাক একটা পানির চাকা ঘুরে এরপর রক্তের চাকা হয়। এই রক্তের চাকাটুকু 3 মাস পর্যন্ত নিচের দিকে মাথা দিয়ে আল্লাহ রাখে, 3 মাস দাঁড় করায় রাখে, 3 মাস সেজদার মধ্যে রাখে। 120 দিনে শরীরটুকু আল্লাহ গঠন করে এরপরে রূহ আপনার ভিতরে দেয়। এই রূহের মধ্যে মানব জাতের মধ্যে ওলি স্তরটা হলো 11 নম্বর ক্লাস। প্রথম বাশার, মুমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুফ, আলেম, মোল্লা, ওলি। সুবহানাল্লাহ। ওই আউলিয়া কেরামের শানে আমাকে বলেছে বলার জন্য। তা আমি আপনাদেরকে বলবো, গাউসিয়া মাইক, জিনার নাম বরফের আব্দুল কাদের জিলানী আল গিলানী মাতৃগর্ভে ওলি ছিলেন। হুজুর এটা কিভাবে সম্ভব? আল্লাহ পারে না এমন কোন কাজ? তিনি কে? একটু জোরে বললে ভালো হবে, তিনি কে? আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের বিষয় বললেন, এই জন্য ছোট্ট একটা আয়াত সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণা কার? এই কোরআন আল্লাহ 30 পারা কোরআনে আল্লাহর ওলিদেরকে কেন এত সম্মান দিলেন, কেন এত ইজ্জত দিলেন রে বাবা? খুব খেয়াল, আমার মনোযোগ আমার দিকে থাকতে হবে। আমাদের দেশে কিছু ওলামায়ে কেরাম নাম দিয়ে তারা ওলি আল্লাহ মানতে চায় না, লকাব দেয় বন্ডা ফির। কথা বল না, ফির কখনো বন্ডা হইতে পারে না। যাদের ভিতরে বেলায় থাকবে তারা ভণ্ডামি করে। এখন আল্লাহ কয়, জগৎ রে জেনে নাও, শুনে নাও, তোমাদেরকে বলে দেই, ফির 3 প্রকার। বেলায় পাইতে বলে 3টা রাস্তা যাওয়া লাগে। কয়টা রাস্তা? একটা হলো আমি আল্লাহ নিজে মাতৃগর্ভে দান করলাম, এটারে মাতৃগর্ভে ওলি বেলায়েত কয়। একমাত্র গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী, যিনি কোরআনে কাদিমের 18 সিফারা ফেনের ভিতরে মুখস্থ করেছে। আমরা তো দুনিয়াতে এসে ওয়াও ওয়াও করে কাঁদি, গাউসে পাক মার গর্ভে থাইকা রোজার সেহরি খেয়েছে। আপনাদের দেশ ভোর রাতের কি সেহরি খায় না? মার গর্ভে সেহরি খায় দিনের বেলা দুনিয়াতে আসলেন, কোনো কান্না নাই, কাটি নাই। আমরা তো দুনিয়ায় পড়ে ওয়াও ওয়াও করে কাঁদি, বিভিন্ন রকমের চিল্লায়, আলো দেখলে চোখ বন্ধ করে আবার চাই, বন্ধ করে আবার চাই। কারণ কি? কারণ মার টিউবের ভিতরে অন্ধকার জায়গার মধ্যে আমরা ছিলাম। বাজান খুব খেয়াল করবেন, ওয়াজ কিন্তু আনকমন করার চেষ্টা করতেছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে। আমি কোরআন হাতে নিয়ে প্রত্যেকটা কথার দলিল রেফারেন্স দিব। ওলিদেরকে আল্লাহ কেন এত সম্মান দিলেন, কেন এত শান দিলেন? আল্লাহ কয়, বন্ধু আপনাকে আমি ঘোষণা দিলাম খাতামান নাবিয়িন, আপনার পরে আর কোন নবুয়ত আসবে না। সত্য না মিথ্যা? একটু কথা বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ কয় আপনি খাতামান নাবিয়িন, শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। কথাটা কার? নবুয়তি দরজা আল্লাহ তারা লাগাইলেন। এখন হচ্ছে বেলায়েতের জমানা, কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি আসতে থাকবে, আসবে। বাজানো খুব খেয়াল করে বসবেন, মনোযোগ দিয়ে বসে যান। জানি না কার জন্য, জানি জীবনের শেষ মাহফিল।
হয়তো আমি জালালের জন্য হতে পারে কথাটা সত্য না মিথ্যা। কে কখন মরবেন এটার কোনো গ্যারান্টি নাই, এটার কোনো কেউ লাইন দিতে পারবে না যে আপনি মরবেন না আমি মরবো আগে, এটার লাইন নাই। এখানে আমরা 4 জন সিরিয়ালে বসে আছি, 4 জনের মাঝে কে আগে কবরে যাবে তার কোনো গ্যারান্টি নাই। কথাটার দিকে যাইতেছি, লক্ষ্য করবেন আমরা কেন নবী নবী করে কান্দি, নবীর পাগল। আল্লাহ কয় বন্ধু আপনি খাতামা নবী কিনা, আপনার পরে আর কোন নবী আসবে না। আমি বেলায়েতি জমানাটা কায়েম করে দিলাম, নবুয়তের ছায়া হচ্ছে বেলায়েত, আজিল্লু নবুয়াতুন, ওই বেলায়েতটা হচ্ছে নবুয়তের ছায়া রে বাবা। ওই বেলায়েতের মুকামে কামেল যারা আল্লাহর ওলি, তারা যদি চক্ষু বন্ধ করে চক্ষু বন্ধের সাথে আরশ মহল্লা দেখা যায়। আব্দুল কাদের জিলানী আল গিলানীর কথার দিকে যাইব। আল্লাহ কয় বন্ধু তাম পৃথিবীকে আমি আল্লাহ নিয়ন্ত্রণ করিতে থাকবো ওলি আল্লাহর মাধ্যমে। এখন বলবেন হুজুর কেমনে এটা ওলি আল্লাহর মাধ্যমে নিয়ন্ত্রণ করে? তাহলে নোট করেন, লেখেন অথবা মোবাইলে রেকর্ড করেন। বিশ্ববিখ্যাত তাফসীর কারক আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি তাফসীরে মাজহারির মধ্যে তিনি বলেন আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাওয়ার দিলেন, ওলিদের মাধ্যমে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করে করতে থাকবে কিয়ামত পর্যন্ত। আমরা যেমন নির্বাচনের মধ্যে ভোট দিলাম, ভোট পাইয়া অনেকে পাস করছে আবার অনেকে ফেল করছে, কথা কোন না। কিন্তু বাবারে এই নির্বাচনের মধ্যে 300 আসন সিট লইয়া নৌকা মার্কার দলের লোকেরা দাঁড়াইলো, আর বিদ্রোহী দল ভাবে কেউ দাঁড়াইছে মনে করেন আপনাদের ইগল, কেউ মানে কি কয় কেতলি মার্কা, কেউ কলা মার্কা, কথা কোন না। বিভিন্ন মার্কা নিয়ে দাঁড়াইলো, যার যোগ্যতা আল্লাহ লিখে রাখছে যোগ্যতা অনুসারে সে এতটুকু ভোট পাইছে। যেমন রেকর্ড করা ভোট পাইছে আপনাদের ফাঁসের থানা সোনারঘাটের সুমন ভাই। জনগণে তারা এত ভালোবাসে টাকার লাগিয়া নি, তার কর্মের কারণে, ঠিক কিনা? যেদিকে যাইতাম এদিকে সুমন ছাড়া কোনো কথা শুনতাম না। তার যোগ্যতায় তো তার পাস করাইছে, এখনো মানুষ ভালোবাসে। আমার মনে হয় আবার যদি নির্বাচন দেয় সুমন আরো বেশি পাইব, কথা কন না। তো আল্লাহর হাবিবকে আল্লাহ কয় বন্ধু আমি বেলায়েতের সংসদ দিলাম, ভোট নির্বাচন কারো থেকে নেই নাই, আমি নিজে সিদ্ধান্ত করলাম। ওই বেলায়েতি সংসদের সিট আসন হইল 355টা, সুবহানাল্লাহ। 60 জন হলেন মন্ত্রী, 2 জনরে দিয়ে আসমান নিয়ন্ত্রণ, 2 জনরে দিয়ে জমিনটা নিয়ন্ত্রণ করিতে থাকবো কিয়ামত পর্যন্ত। বন্ধু আজকাল পশ্চিম দুলিয়াখাল জামে মসজিদের সুন্নি প্রোগ্রামে কারে বানাইবো সভাপতি, কে হবে সভারত্ন? আমজাদ জালালী যেহেতু বিশেষ অতিথি সুদূর কুমিল্লা লাকসাম থেকে আসবে, ওনার কোন সাবজেক্ট আমরা দিলে ভালো হইব, ওনার সাবজেক্টের আলোচনা শুনে কারা কারা হেদায়েতের রাস্তা লাভ করবে। আমি সব কিছু আপনার মাধ্যমে জানতে চাই। কিভাবে জানলেন? ওই 60 জন মন্ত্রীর মধ্যে তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি মন্ত্রীদের নাম লিখলেন। 2 জনরে দিয়ে আসমান নিয়ন্ত্রণ, এই 2 জন কারা? এরা কোনো আমাদের মন্ত্রী না, না বাংলাদেশের কোন মন্ত্রী আছে আমি বলবো না। সৌদিরা ও বাবা লক্ষ্য করেন, ওরা কোন আমেরিকার আসেনি কেউ আমি বলবো না, লন্ডনের আসেনি আমি বলবো না, ফ্রান্সের আসেনি আমি বলবো না, ইন্ডিয়ার আসেনি আমি বলবো না, পাকিস্তানের আসেনি না। ওনারা কারা? যে 2 জন আসমান নিয়ন্ত্রণ করে, ওনারা সৌদি আরবেরও না, ওনারা হইল একজন হলো জিব্রাইল, আরেকজনের নাম মিকাইল। ওই 2 জন দিয়ে আসমান জমিন নিয়ন্ত্রণ করে, আর যে 2 জন জমিন নিয়ন্ত্রণ করে একজনের নাম হলো আবু বকর, আরেকজনের নাম ওমর। এই 2 জন সারা পৃথিবী 4 জনরে দিয়া মন্ত্রিত্ব সবার মধ্যে বাজেট হয়। আর যে আল্লাহর ওলি আজকারে মাহফিলটা নিয়ন্ত্রণ করে, উনি সপ্তাহের মধ্যে ওই সংসদটা খোলা হয় একদিন। আর আমাদের বাংলাদেশের সংসদ সদস্য সপ্তাহ 2 দিন অথবা 3 দিন খোলা হয়। বেলায়েতের সংসদ সপ্তাহ 3 দিনও না 2 দিনও না, খোলা হয় মাত্র একদিন। জালালী ভাই ওটা কোন দিন? ওই দিনের নাম হলো বৃহস্পতিবার। আর ওই সংসদের যিনি স্পিকার উনি তো কোনো মহিলা না,
দুইজনও না, সংসদের স্পিকার তিনজনও না, বাংলাদেশের দুইজন স্পিকার, একজন অসুস্থ হইলে আর একজনের দায়িত্ব নাই, কথা কন না। আর ওই বেলায় সংসদের দুইজনও না, তিনজনও না, সংসদের স্পিকার হলো একজন। উনি কোনো বাংলাদেশের নেই আমি বলবো না, উনি কোনো আমেরিকার নেই আমি বলবো না, উনি কোনো সৌদির নেই আমি বলবো না, উনি কোনো দুবাইয়ের নেই আমি বলবো না, উনি কোনো ওবাবা লন্ডনের নেই, জাতীয় সংঘের নেই, না না না, কিতাবে লেখে উনি হলেন ফিরানি পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী আল গিলানী। যে আল্লাহর ওলি আজকের মাহফিল নিয়ন্ত্রণ করে, উনি সংসদে দাঁড়াইলেন, দাঁড়ায় মাননীয় স্পিকার পশ্চিম দুলিয়াখাল জামে মসজিদের উদ্যোগের ৪৫তম সুন্নি মহাসম্মেলন, কারে তুমি সভাপতি বানাইবা, কারে তুমি বিশেষ অতিথি বানাইবা, কারে প্রধান অতিথি বানাইবা, আমি সবকিছু তোমার মাধ্যমে জানতে চাই। কারা কারা মাহফিলে আসবে না, কারা কারা আসবে, কারা হেদায়েত হবে, কারা এই মাহফিলের কারণে জান্নাতি হবে। আব্দুল কাদের জিলানী বেলায়েতি কাগজ টান দিলেন, কলমটা হাতের মধ্যে লইয়া বলে নাম বলো। সুবহানাল্লাহ। প্রত্যেকের নামগুলা গাউসে সাকালীন সভাপতির নাম লিখলেন, সভারত্নের নাম লিখলেন, প্রধান অতিথির নাম লিখলেন, প্রধান আকর্ষণের নাম লিখলেন, প্রধান অতিথির নাম, বিশেষ অতিথির নাম লিখলেন, শ্রোতা কারা থাকা নাম লিখা কাগজটারে প্রত্যেক বৃহস্পতিবারে আসর নামাজের পরে কামলিওয়ালা নবীজির নুরানি কদম মোবারকে কাগজ পেশ করলেন। আর জোরে 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 যখন কাগজটা পেশ করলেন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী কাগজটা নবীর কদমে দিতে দেরি নবজ তাকাইতেছে, কার কার নাম আছে, সভাপতি টিক চিহ্ন মারছে সবুজ কলম দিয়া, এরপরে প্রধান অতিথি সভারত্ন, এইভাবে সবার নামে রসুল টিক চিহ্ন মারা দিছে সবুজ কলম দিয়া। জুমার পূর্বে আমার কাবলিওয়ালা নবী ওই কাগজটারে আল্লাহর কুদরতি কদমে পেশ করছে। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু যার নামের মধ্যে তুমি ঠিক চিহ্ন দিছো গো, আমি আর দেরি করি নাই, আমার কুদরতি হাতের দ্বারা আমি আল্লাহ প্রত্যেকের নামের মধ্যে কুদরতি সিল মোহর মারিয়া আজকের সুন্নি মাহফিলে আমি তাদেরকে হাজির করাইয়া দিলাম। আমি তোমার দরবারে মিনতি করি জোরে, দিদার দানে পুরাও মনের বাসনা, বলে নবী তোমার দরবারে মিনতি করি জোরে, দিদার দানে পুরাও মনের। আল্লাহ পাক আপনাদেরকে জবান দিছে কি দিছে না? একটু কথা বলে খুশি মো, জবান দিছে কি দিছে না? কারণ মাহফিল থেকে উঠা বসা করলে মাহফিলের সমস্যা হয়। একটু আমার দিকে লক্ষ্য করেন, খোদা কি কসম, মাহফিল এখন জমবে, যার কলিজা নবীর মহব্বত থাকবে ওই বেটা চা দোকানে রাস্তায় থাকতে পারে না, কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বত তাকে জান্নাতে নিয়ে আসবে, এই জন্য অনুরোধ করে একটু মহব্বতে বলেন, নবী তোমার দরবারে মিনতি করি জোরে, দিদার দানে পুরাও মনের বাসনা, বলেন নবী তোমার দরবারে মিনতি করি জোরে, দিদার দানে পুরাও মনের। বিনয় ভক্তি ভালোবাসা মনে আমরার প্রেমের নেশা, দয়াল নবী তুমি কি তা জানো না? ওরে গায়েবের খবর দাতা, নিদান কালের মুক্তি দাতা, গায়েবের খবর দাতা, নিদান কালের মুক্তি দাতা, তোমার রূপেতে মাওলার নিশানা, বলেন নবী তোমার দরবারে মিনতি করি জোরে, দিদার দানে পুরাও মনের। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী মাতৃগর্ভে ওলি, দিনের বেলা এসে খানা দানা নাই, সারাদিন উনি রোজা ছিলেন, মা তো জানে না। লেকিন কিন্তু রে যখন মাগরিবের নামাজের আজান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাথে সাথে গাউসে বাজওয়াও করে কাঁদা শুরু করলেন, আম্মা ও মা আমি তো রোজাদার, আমার একটু দুধ দাও, আমি ইফতার করব।
আমরা ছোটবেলায় কে কোথায় কিভাবে ছিলাম তার কোনো খবর নাই, কিন্তু গাউসে বাগের এমন ক্ষমতা পাওয়ার আল্লাহ দিছে রে। আল্লাহর ওলি গাউসে বাগের পাওয়ার ক্ষমতা কি বলবো, যিনি মার গর্ভে তাইকে 18 কোরআন মুখস্থ করে এসেছে, 18 সিফারা। মা জননী দুধ দিলেন, দুধ খাইয়া গাউসে বাগ শান্ত হয়ে রইলেন। আমরা বলি তারাবি আদায় করি, তারাবির সময় গাউসে বাগ হাতের ইশারা, চোখের ইশারা, পায়ের ইশারা তারাবির নামাজ 20 রাকাত পড়েছি। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কত নামাজ হেলায় হেলায় ছেড়ে যাই। মাথা ব্যথা করলে নামাজ পড়ি না, পেট ব্যথা করলে নামাজ পড়ি না, চা দোকানে আড্ডায় থাকলে আমরা নামাজ পড়ি না, কথা বল না। কিন্তু গাউসে বাগ শিশু অবস্থায় নামাজ তো আল্লাহ ফরজ করে নাই, রোজা আল্লাহ ফরজ করে নাই, কথা বল না। রোজা ফরজ করার জন্য একটা বয়স লাগে কি লাগে না? আর কথা বল, লাগে কি লাগে না? হজ করার জন্য উপযুক্ত টাকা পয়সা লাগে। গরিব হইলে হজ লাগে না, জুমার নামাজে গরিবের জন্য হজ, কথা কন না করি। কিন্তু আল্লাহর ওলি গাউসুস সাকানাইন বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী, তিনার এক ভক্ত মুরিদ হওয়ার পরে রে বাবা, ভারতের জমিনে বোপল শহর থেকে বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্ত হুজুরের নজর কাহাকে কয় নেগাহে অলিমে তাসিরে দেখি, বদলতি হাজারা দেখি আমার দিকে লক্ষ্য। বাবা এদিক সেদিক তাকাইবেন না, তাহলে ওয়াজ বুঝবেন না। কমিটিরা কমিটির দায়িত্ব পালন করবে, আপনারা নীরব হইয়া এক নজর মন দিল দিয়ে শুনবেন, তাহলে না ওয়াজ বুঝে বাড়িতে নিতে পারবেন। মন এদিক সেদিক গেলে আপনার আর কোনো লাভ নেই। ওয়াজ শোনাতে না শোনা ভালো। আমি কেন বললাম, ওই গাউসে বাগের সওয়াব আল্লাহর কোরআন কয়, ও বাবা লক্ষ্য করবেন, ইন্না রাহমাতাল্লাহ কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ কোরআনে কয়, আল্লাহর ওলিদের সওয়াব পাইলে আল্লাহর ওলি হওয়া যায়, রহমতের মালিক হওয়া যায়, রহমত মিলে। ওই ব্যক্তি ভারতের শহরে একটা সরকারি কাজে ব্যস্ত ছিলেন বাবা। ছোটখাটো সরকারি চাকরি করতেন। তখন তো গাড়ি ঘোড়া তেমন ছিল না, বাইসাইকেল আপনাদের দেশে চিনেননি, ফায়ে দিয়া চাপ দিয়া যে সাইকেলটা চালা ওই সাইকেলটা দিয়ে যাচ্ছে। যাওয়ার পথে একটা পাড়া, মুরুক্ষ পাড়া রে বাবা, যে পাড়ার মধ্যে কোন রকমের শিক্ষিত তেমন নাই, সবাই মুরুক্ষ, তেমন ভাবে পড়ালেখা করে নাই। আরো মনে করেন 200-250 বছর আগের কথা। তারপরে তখন শিক্ষা যুগের তেমন হার ছিল না। ওই আল্লাহর ওলি চাকরি করতেন ছোটখাটো একটা ইহুদিদের কোম্পানিতে। তারপরে ওই লোকটা যাওয়ার পথে দেখতেছে ওই গ্রামের থেকে শুধু কান্নার আওয়াজ শোনা যায়। রাস্তার পাশে সাইকেলটা তুই ভিতরে ঢুকলেন, এত মানুষ কেন কাঁদে? যায়া দেখে সবাই মুসলমান। একটা লোক মইরা পইরা রয়েছে, তারে গোসল কিভাবে দিবে লোকগুলো একটাও জানে না, তারে কাপন কেমনে দিবে লোকগুলো একটা জানে না। ওই মরার পথে আমরা যাওয়া লাগবে, কিন্তু কেউ তোমারে মরার থাবা থেকে বাঁচাইতে পারবে না। আমি জালালে সত্যি কথা বলে যাই রে, একটা মানুষের মরার চিন্তা নাই, টেনশনটা শুধু 800 টাকা বা 1000 টাকার কিস্তি, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জন্য মানুষ পাগল পারা হয়ে যায়, দুনিয়ার চিন্তা মানুষ মাথাহারা হয়। কি লাভ হবে রে বাজান, কি লাভ হবে রে বাজান? একটু চিন্তা করে নিজের মাথা বিবেকে জিজ্ঞাসা করেন, এই পৃথিবীর কেউ তোমার আপন নয়। যিনি আপন আমার নবী, ওই নবীর মহব্বতে বসেন গাউসে পাক। এত বড় আল্লাহর ওলির ভক্ত মুরিদ যায়া দেখে লোকটারে গোসল দেওয়ার মতন কোন লোক নাই। জিজ্ঞাসা করলো, তোমাদের সর্দার নেতা কারা? কয় হুজুর যিনি সর্দারি নিয়ে মুরুক্ষ, কি লাভ হবে? মানুষ আমরা তো কিভাবে মাটি দিব তা জানি না, কিন্তু লোকটা দুনিয়া ছেড়ে চলে গেল। এখন লোকটারে কিভাবে মাটি দিব, গোসল গা ধোয়াইব আমরা এটাও জানি না আব্বা। কিন্তু যিনি মারা গেল লক্ষ্য করেন, ইমানদার নবীর প্রেমিক পাগল ছিলেন, খুব একজন আল্লাহওয়ালা লোক ছিলেন। কিন্তু লোকটারে মাটি দিব কেডা, কেডা জানাজা দিব এই বাসনাটা জানে না। মাথা দিয়া পানি ডালা শুরু করব না পাও দিয়া পানি ডালবে গোসলের টাইমে, এটাও জানে না। বড়ই পাতা দিবে না দন্না পাতা দিব এটাও তারা জানে না। আম পাতা দিবে নাকি জাম পাতা দিবে এটা জানে না। কিন্তু বাজান ওই আল্লাহর ওলি গাউসে বাগের পাগল প্রেমিক
ডিউটিটা, এসে কয় ঠিক আছে আমি গোসলের দায়িত্ব নিলাম, তবে আমার সময় নাই, আমি ডিউটিতে যাইতে হবে। আজকে যদি ডিউটি মিস হইয়া যায় আমার চাকরি নট হইয়া যাবে। পাগল পাড়া হইয়া লোকটারে গোসলের জন্য রেডি করাইলেন। আমার কথার দিকে মনোযোগ আর প্রেম নিয়ে বসবেন রে বাবা। একটু মহাব্বতে দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। তায়েফের জমিনে পড়ে কান্দেন নবী, যারে যার গো কান্দেন নবী। এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও ও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা বাজান। কেন এই কথার দিকে গেলাম খুব খেয়াল করবেন। ওই গাউসে বাগান প্রেমিক ভক্ত মুরিদ আল্লাহর ওলির পাগল পারা হইয়া লোকটারে গোসলের জন্য নামাইলেন। চকি থেকে নামাইয়া জলচকির মধ্যে শোয়াইলেন। ওই জলচকির মধ্যে আমরা শুইতে হবে, কথা কয় না? একদিন আপনি যতই কোটি টাকার মালিক হন না কেন, এত দামি দামি টাইস আপনার ঘরে লাগাইলেন, বাথরুমের মধ্যে বসে বসে পায়খানা করে, এটারে কিতা করে? হ্যাঁ, ওমা গো হাই কমট, ঠিকই তো। আবার শুয়ে শুয়ে গোসল করে, আসেনি গো? কত লক্ষ টাকা খরচ করে একটা বাথরুমে রে, কিন্তু ওই বাথরুমে তোমার শেষ গোসলটা দিত না। মানুষের মাথার মধ্যে একটা লোকের মরার চিন্তা আসে না বাজানো। যদি মরার চিন্তা আপনার বেন্টে থাকতো, খোদার কসম জীবনে মানুষ নামাজ ছাড়তো না। কত হেলা খেলা নামাজ ছাড়া দে, কত মাথা ব্যথার কারণে আমরা নামাজ ছাড়ে দে। কিন্তু আপনি জানেন না বাজানো, যিনি 8টা জান্নাতের যুবকের সরদার রে, ইমাম হুসাইনের দেহ মোবারকে একটা নয় দুটা নয় 130টা ছুরির আঘাত ছিল, 72টা 33টা ছুরির আঘাত, 130টা বল্লম মানে তীরের ঘাই, 21টা বল্লমের আঘাত লইয়া, শরীরের জাজরা জাজরা রক্ত মাখা আঘাত লইয়া শিমরের ছুরির সামনে দাঁড়ায়া কয়, শিমর রে আমার একটু নামাজের সুযোগ দে, আমি ওই আল্লাহকে সেজদা দিয়া শুকরানা আদায় করব। তোমার মাথা যদি পানি পড়ে ফাটা থাকে, বেন্টিস বাঁধা থাকে, জুমার নামাজও যাইতো না। কথা কথা। কিন্তু হুসাইনকে রে বাবা শুনে নেন আমার কথার দিকে খুব খেয়াল করবেন, লক্ষ্য করবেন। আমি জালালি কথাটা বানাইয়া বলি না রে বাবা। সুন্নি হলে হইতো না, ইমানদার সুন্নি হয়ে 5 ওয়াক্ত নামাজ মানতে হবে। আপনারা খেয়াল করবেন বাজান। কেন আজকের এই কথাটার দিকে গেলাম? বহু লোক নামাজে পড়ে সুদ ছাড়ে না, এটা কিন্তু কিয়ামতের আলামত। এমন নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে তোমারে ফিরাইয়া রাখবো, কথা কথা। আর আমরা দেশের নামাজিরা মিথ্যা ছাড়ে না, আসেনি এরকম? বহু নামাজি আছে মানুষের লাইল কাটে, বাবা লাল কাটেন করে, কয়টারে আমি সোজা করি, আসলে দুইয়ে ঢুকে দিতেছে। আল্লাহ মাফ করুক বাজান, দুলিয়া খাল মলে গুনাহ নাই, কেন আছে? প্লিজ আমার কথার দিকে মনোযোগ। হুসাইনের কথা কেন বললাম? পারবেন না, কঠিন বিপদ যদি আপনি পড়েন, আপনি কইবেন তোমরা যা কো আমি তা মানবো। বিপদ মানে এখন যদি তোমার পুরা ফ্যামিলির আমি মাইরা ফেলবো, জব কইরা দিব, আপনি খোদার কসম তার আব্বা কইবেন, যারা কইবেন দুলাভাই কইবেন বাসার লাগিয়া। কিন্তু 8টা জান্নাতের
যুবকের সরদার নিজের ছেলেরে বুকের সাথে জড়াইয়া ফোরাদের পাড়ে দাঁড়াইয়া 22,000 সৈন্য সামনে একা একা কথা বইলা কয়, কে আছো রে? একজন যদি আমার নানারে মানো, আমার এই শিশু আসগরের মুখে একটা ফোঁটা পানি দাও রে, ওই পানিটাই তোরে আমার নানার কদমে নিয়ে যাইবা। আহলে সুন্নাত ওয়াল জামাত পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। আমি আজকে আলোচনার দিকে যাইতাম না, খুব খেয়াল করেন কেন গেলাম। ইমাম হুসাইনের মতন ব্যক্তি শিশু আসগর রে বুকে জড়াইয়া কয়, কে আছো? একজন যদি নানারে ভালো, একটা লোক যদি নানারে ভালোবাসো, তাকায়া দেখো আমার আসগরের মাত্র 6 মাস বয়স, কথা বলতে পারে না, আব্বু আম্মু কইয়া ডাকতে পারে না। ছেলেটা আজকে 3 দিন পর্যন্ত দুধ হারা, দুধ পান করতে পারে না, আমার দুধ শুকায়া গেল। 3 দিন পর্যন্ত পানি দেয় নাই। কেন বললাম? তবুও তো তারা নামাজ ছাড়ে না। আর আমরা এমন নামাজি, নামাজ অবস্থা দেখবেন, আল্লাহ কি কসম আমি মিথ্যা বলি না, বহু নামাজি আছে যখন তাশাহুদ পাঠ করে কোন রকম মশা যদি কামড় মারে এইভাবে থাবড় দেয়, শুধু থাবড় দিয়া ঠান্ডা হয় না, আবার ঘষা মারে। জিগেলাম, কিরে বাবা থাবড় দিলি কি লেখা? হুজুর মশাটারে মারতাম। তো ডলা দিছ কি লেখা? হুজুর সন্দেহ ছিল মরছে কিনা, ডলা দিছি ঢাইল হয়ে গেছে গা। কথা বল না তো, খবরদার, নামাজ এমন নিয়ামত। মুসা কেন রে? আলী প্রমাণ করাইলো, আব্দুর রহমান সেজদা অবস্থা আলীর ছুরি মেরেছে, আলী ওখানে শহীদ হলো, মাথাটা উঠাইবার ব্যবস্থা নাই। আলী কয়, জীবন দেব, মাওলার কুদরতি কদমে দিব, আমি মাওলার কুদরতি কদমে জীবন যাইব, এটাই তো আমি আলীর জীবন ধন্য হইয়া যাইব। ওরে জীবন ধন্য করি গো মাওলা, জীবন ধন্য করি গো প্রাণ, আলী তোমায় কোলে লইয়া। বলেন, জীবন ধন্য করি গো মাওলা, মাওলা আলী জীবন ধন্য করি গো প্রাণ, আলী তোমায় কোলে লই। আমি জ্বালাইয়া দিলের বাতি কাটাইলাম সারা রাত্রি গো, ওরে বকুল ফুলের মালার রাশি দিতাম তোমায় পরাইয়া প্রাণ, মুর্শিদ তোমায় কোলে লইয়া। একটু চিৎকার দিয়া কন্যা আল্লাহু আকবার। ওই লোকটা গোসল দিয়ে হইল, কাপড় পরাইলো 3টা টুকরা। আপনারে আমার 3 টুকরা কাপড় দিব, বেশি পাইছেন না? যে না হুজুর আমি হবিগঞ্জের লোক, 60 টুকরা পাবো। কয়টা কয়টা? একটু কথা কন না, কয়টা? সাদা না কালা? ওরে বাবা কি কয়, আমাদের কুমিল্লা তো সাদা কাপড়, হবিগঞ্জ সাদা কাপড়, সুনামগঞ্জ সাদা কাপড়। কেন রে সাদার মতন মন করো না? মনের ভিতরে কত বেজাল, কেমনে মানুষ ঠকানো যায়, কেমনে মানুষের হিংসা করা যায়, সব ছেড়ে দেন, সোজা কাতারে চলে আসেন। জালালি বলে যায়, শুনে নেন, হোসাইনের নামাজের এত দাম, এত ইজ্জত, হোসাইনকে শিমর একটা ফোঁটা পানি আমার ছেলের জন্য দে, আমি খাইতাম না, আমি হোসাইন রোজা রইছি। কিন্তু কথাটার দিকে কেন গেলাম? বহু লোক ইচ্ছা করে নামাজ ছাইরা দেয়, আসেনি এরকম? আল্লাহর ওলি ওই দেশের বাবা গাউসে পাকের নজরে এত পাওয়ারফুল ছিলেন, উনি ইচ্ছা করলে ও বাবা রে ওই লোকটারে না জানাজা দেওয়ারও চেষ্টা করতে পারতেন, কিন্তু কয় না মুসলমান মারা গেছে, চাকরিতে যাবো তাড়াতাড়ি তারে গোসল দোয়াইয়া দাফনের জন্য কি করলেন? লোকটাকে গোসগা দোয়াইয়া জানাজা দিলেন, দিয়া কয় তাড়াতাড়ি 4 জনে কান্দেল, লইয়া 40টা কদম গড়লেন। 40 কদম গনিয়া লোকটারে কবরের মধ্যে নামাইলেন। নামাইয়া যখন নামাবেন তখন বললেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে
রাসূলুল্লাহ বলে কবর শোয়াইলেন, মাটি লইলেন, মাটি লইয়া বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথাটার দিকে আমি যাইতাম না আল্লাহর ওলির সম্মান বুঝাবার জন্য। এবার দেখেন লোকটা যদিও এলাকা মুরুক্ষ হয়, লোকটা সবসময় নবীর দুরূদ পড়তেন, দুরূদ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ। লোকটারে মাটি দিয়া মোটামুটি ভাবে সবাই বিদায় হয়ে গেলেন। আর ওই যাওয়ার পথের আল্লাহর ওলি উনি সাইকেল দিয়া অফিসে যাবেন, অর্ধেক পথে যাইয়া মনে হয়েছে আর আমার আইডি কার্ড, যেই কার্ডটা দিয়ে আমি এখন অফিসে ঢুকতে হবে, কার্ড না দেখালে আমি অফিসে ঢুকতে পারবো না। কোথায় পুরা পকেট তন্ন তন্ন করলেন, পায় নাই। যে রাস্তা দিয়ে আসলেন রাস্তাটা চেক করলেন, পায় নাই। যাইয়া এবার চিন্তা পড়লো, হ্যাঁ আমি যে লোকটারে কবরে নামাইলাম, কবরের ভিতরে মনে হয় সন্দেহ হয়তো আমার কার্ডটা পড়ে গেছে। আব্বা তাড়াতাড়ি এলাকায় ঢুকলেন, কয় বাবা রে এটার উপরে আমার সম্পদ রে বাবা, আমি চাকরি করে না হলে আমার ফ্যামিলি চলবে না, আমি ফতের মধ্যে ভিক্ষা করা ছাড়া উপায় নাই। কয় হুজুর আমরা সবাই মূর্খ, আমরা জানি না আপনি কবর খুঁজবেন না না খুঁজবেন, মাটি দিয়ে ফেলেছেন, আবার কবর খোদা জায়েজ কিনা না জায়েজ এটাও জানি না, সব আপনার কাছে রে বাবা। কিন্তু কিলাম হবে, ওই লোকটা বুঝায় সুজায় নিয়ে গেছেন কবরের কাছে। কবরের কাছে যাইয়া মাটি খুঁজতে খুঁজতে, মাটি খুঁজতে খুঁজতে বাস পর্যন্ত চলে গেলেন। বাস খুলে যখন একটু ফাঁক ছিল, দেখতেছে কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। একটা বাস টান দিয়ে দেখতেছে কবরটা আর কবর না, এটা জান্নাতের ফুলের বাগান হয়ে গেছে রে। গাউসে বাগের সোনা পাইয়া যদি একটা লোক কবরে জান্নাতি হতে পারে, যেই নবী না হইলে কোরআন পাইতাম না, যেই নবী না হইলে নামাজ পাইতাম না, যেই নবী না হইলে আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই হইতো না। ওই নবীর গোলামি কইরা ইমানদার হইয়া যদি কেউ কবরে যায়, আমার আল্লাহ ঘোষণা দেয় উম্মত সরিষা পরিমাণ ঈমান লইয়া যদি তুই কবরে যাইতে পারস রে, তোর কবরে আমার নবী ঈমানের কারণে হাজির হইয়া যাইবা। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথায় মিলে না, এত সুন্দর জায়গা কোথায় মিলে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ওই গাউসুস সাগালেন বড় বীর আব্দুল কাদের জিলানীর খেলাফত প্রাপ্ত আল্লাহর ওলি, যার নাম ছিলেন, লক্ষ্য করেন মনোযোগ, এদিক সেদিক তাকাইলে আমি বলেছি ওয়াজের মন নষ্ট হয়ে যায় রে বাবা। আমরা রাসূল চাই কি চাই না? আমরা ওলি আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহর কোরআন যেহেতু বলছে আলা মানে খবরদার, ইন্না মানে নিশ্চয়ই, আউলিয়া আল্লাহর ওলিগণ লা খাউফুন ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ওনাদের ভয় তো নাই, নাই চিন্তা নাই। ইন্তেকালের পরে আল্লাহর ওলিদের পাওয়ার আরো বেশি বেড়ে যায়। তাফসিরে মাজহারির মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি তিনি বলেন কুওয়াতান আফসাদে ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াজ জান্নাতি ওয়া ইউদাম্মিরু আদাকুম ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর ওলি হীন হায়াতে ছিল এক প্রকারের ক্ষমতা, ইন্তেকালের পরে পাওয়ার বেড়ে যায় 40 গুণ। এর প্রমাণে আসেন আমি তাফসিরে মাজহারি থেকে এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছি বাবা। আমার কথার দিকে মনোযোগ। শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন গাউসে পাকের খলিফা, একেবারে নিকটতম খাদেম। ওই গাউসে পাকের খলিফার কত পাওয়ার, কেমনে নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করো আমার বুঝে আসে না। এই কোরআনে আছে রে সূরা কাহাফের মধ্যে আল্লাহর ওলি বক্ত জামানকে, ও বাবা 7 জন আল্লাহর ওলি মানে বক্ত জামানেরা তৎকালীন আমার দিকে আসহাবে কাবারা 7 জন আল্লাহর ওলি বক্ত জামান খোদা দাবি করছে, কিন্তু আসহাবে কাবা ওলি মানে নাই, তারে আল্লাহ মানে নাই। 7 জন ভাইয়ের মহব্বতে
কুত্তা আল্লাহরে মানছে। আল্লাহ কয় ও জগৎ শোনে রে, ওলি আল্লাহর ছোঁয়া পেয়েছে, আমি কুত্তাটার আমাকে মেনেছে, ওলি আল্লাহর ছোঁয়া পায়া ওই কুত্তাটারে আমি আল্লাহ জান্নাতি বানায়া দিলাম। বলুন তো কুত্তার কি নামাজ আসেনি? প্লিজ একটু কথা কন, নামাজ আসেনি, রোজা আসেনি, হজ আসেনি, যাকাত আসেনি, কোরআন তেলাওয়াত আসেনি? তো কুত্তা জান্নাতে যাইব কেমনে? কিতমির কুকুর যদি জান্নাতে যায় কারণ কি, কেমনে গেল? একটাই বলতে হবে, ওইটা হলো অলির ভালোবাসা। আর সুবহানাল্লাহ বলেন রে, অলির ভালোবাসা যদি কুত্তা জান্নাতে যাইতে পারে, যে নবীর কোন তুলনা, বেমেসাল আমার নবী। এই জন্য জালালি বলে মায়ার নবী তুমি গুণমণি, ওরে ফাফি লোক তরাইবেন বলে গো নবী, কোরআনেতে শুনি গো নবী, মায়ার নবী তুমি গুণমণি, রহমতের বান্দার গো তুমি নবী, সর্বগুণের গুণে তোমার সনে প্রেম কইরাছে গো নবী, আল্লাহ কাদের গনি গো নবী, মায়ার নবী তুমি গুণমণি। খারাপ লাগতেছে আপনাদের? আমি কি সাইরা দিতে মজা? তাহলে মনোযোগ। শিবলি রহমতুল্লাহ আল্লাহর ওলি, তিনি তৎকালীন বাজান, আমার আব্বাজান আসছে, ভালো লাগতেছে, মুরব্বীরা পাশে থাকলে আনন্দ লাগে, কিন্তু একটু কথা শোনেন। ওই শিবলি রহমতুল্লাহ আলাইহি গাউসে বাগের একজন খাদেম খলিফা ছিলেন। উনার সময়ে তৎকালীনে মানুষ মরলে শরীরের কাফন থাকতো না, চুরি করে কে যেন নিয়ে যাইতেন। আশ্চর্য কারবার, আমরা দেশে তো এখন নেয়, কে জানেননি? কিছু কিছু কুফরি কালাম করি না নেয়, সব জায়গায় নেয় না। কিছু কিছু কবরের কাফন চুরি করে তারা, মানুষের বান মারার জন্য, পাগল বানাই দেওয়ার জন্য কোরআন আয়াতের উল্টা লেখা বান মারে। ওই কাফনের মধ্যে লেখা লাগে, যার কাফনে লিখবো তার আত্মীয় স্বজন যার নাম দিবে, কবর কাটলে সে ল্যাংটা হইয়া ঘুরবে, পাগল হইয়া যাবে। রাগ করবেন না আমার কথার দিকে মনোযোগ। শিবলি রহমতুল্লাহ আলাইহির দরবারে ভক্ত মুরিদানরা কয়, বাজার ইজ্জত কার দিকে? ইজ্জত কার জন্য? ইজ্জত তো আমার আল্লাহর জন্য। কিন্তু মরে গেলে শুনতেছি এলাকার মধ্যে মানুষের কাফন চুরি হয়, যেই জায়গায় যায় ওই জায়গায় কাফনটা চুরি করে ফেলে, যেই জায়গায় যায় এই জায়গার লোকের কাফন চুরি হইয়া যায়, মারাত্মক কাফন চোর বাড়িছে। হুজুর একটু দয়া করেন না। এবার দেখেন হুজুর সব মুরিদানরে ডাক দিল, কে আছো বলতে পারো? এই সুরটা কেডা? কয় হুজুর আমাদের পাশের গ্রামের উমুক বাড়ির ওই ছেলেটা, এই লোকটা কাফন চুরি করে, এটার খাসালত খারাপ, ধরা খাইলে মানুষ মারিব কি? রাত্রের বেলা চুরি করে, যেখানে কোনো ফাহারা দান নাই। আছে কবর মনে আছে না? আপনারা ফাহারা দেন, যে তেরে ফাহারা দিতে কবে হইতে সকালবেলা মুরগি দেখবো শক্ত হয়ে গেছে ডরে। কবর দেখলে এত ভয় ভয় আমরা, অথচ সবাই কবর যাত্রী, ঠিক কিনা? এই পৃথিবীর জন্য অনেক মায়া হয়, লাভ হবে কি ওরে বাবা, মৃত্যু যে কোন সময়, ঠিক কিনা? থাকার কোন রাস্তা নাই, কবরের সাবজেক্ট আমার নাম। শিবলি রহমতুল্লাহ আল্লাহর ওলি ছিলেন। তিনার ভক্তরা যখন বললেন, হুজুর এখন আমরা কোন রাস্তায় যাবো? তারা ডাক্কা নিয়ে আসো। দেখি না তারা আমি কি করা যায়। তারা খবর দিলেন, কমরার ফিসা হুজুর কইছে যাওয়ার জন্য। সুরকির ফিসা বা টিসা টাহা দিলে যাবো, ফাইসে সুযোগ কির জন্য যাবো? টাহা দিলে যাবো, আমার ডিউটি, আমার সময় দাম আছে। মাগো সোরেরও পাওয়ার বাইরে গেছে গা, দাওয়াত তো একটাও হয় না, যা দাওয়াত আছে টাকা না দিলে যাইতাম না। ঠিক আছে যত টাকা লাগে তোরে দিব, তবু আমার মুর্শিদের দরবারে চলো। সুরে নিয়ে গেলেন, মাগো সুরের পাওয়ার কি? হুজুর আসরের নামাজ রোজু বানায়, আইসা সুরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। হুজুর আনা ডাকছেন কি লেগে? আমার সময় বহুত দাম। হুজুর বদনা থইয়া আছে, বদনা তৎকালীন বদনা, কাশের একটা বদনা, সোনালী কালারের। এদের কি কয়? আব্বা বদনা কয় না, কাশের কালার, অর্থাৎ সোনালী কালার, সিলভার কালার নয়, সোনালী কালার। ভারী ছিলেন আগের বদনা গুলা। ওই বদনার মাথা নাই, যেটা দিয়ে ফানি পড়ে ওইটা নাই। কুমিল্লার ভাষা বদনা, গামলোকে দিকে কি কয়? জগ। তো কথা কন না কারে, কিতা কয়? গড়ি গড়ি গড়ি
গড়ি বদনা কদুলাও এক কথা কথা কন না খ ওই গড়ির মাথা নাই যেটা দিয়ে ফানি ফালায় পরে কি করলেন ওই লোকটা ওযু কইরা গাউসে মানে গাউসে পাকের মরে শিবলি রহমাতুল্লাহ আলাইহি ওযু বানাইয়া লোকটা দিকে তাকায়া রুমালটা বিছায়া দিছে গো বাবা তুমি এনে বসো কয় না আমি বইতাম না মাটির মধ্যে গিলে বইতাম গো মাটি না আমার রুমাল তো বিছায়া দিছে দেখেন ফিসাবের রুমাল বিছায়া দিছে হেতার ভিতরে অহংকার আছে এত কয় না আমি বসতাম না কয় বাবা একটু বসস না রে বাবা তোরে 2টা মিনিট কথা কই যদি আমি শিবলি রহমাতুল্লাহ আলাইহির কথা মানতে পারস তুই আমার মতন কুতুবের দরজায় চলে যাইবা ফরেস ওই লোকটার কাফন সুরে কয় হুজুর আপনি আমারে কুতুব বানাবেন আমার কুতুবের দরকার নাই আপনার বদনার মাথা নাই হ্যাঁ বেটা কুতুব বানাইবো হে কুতুব কি হেডা বুঝেন মনে করছে শিল্পপতি বানাই দিব আর কি বদনা কিনতে পারে না বদনার মাথা না হ্যাঁ আছে আমার কুতুব বানাইতো ধরে বেটা আমি যে আমার সময় দাম আছে বাবা তুই রাগ করস বসস না আমার 2টা কথা হয় কি কথা কয় আমি তোরে রিকোয়েস্ট করে আর চুরি তুই করিস না তোর মানছে ডাকে তোরে কি নাম বললা কয় হুজুর আমার নাম নাব্বাস মানছে আমার গুণ দি গুণের নাম নাব্বাসা কাফন চোর এটা আমার গুণ সবাই এক নামে চিনে আমারে ঠিক আছে রে বাবা ধর আমি তৎকালীন টাকা বাইর করছেন 1000 টাকার নোট 1000 টাকার নোটটা হাতে দিয়ে কয় তোরে কইয়া দিলাম চুরি ছাড়ি দিস চুরি করিস না আর আমার এই 1000 টাকা নেই আমি যদি মরে যাই আমার কবরে যাইয়া কাফন চুরি করিস না সুবহানাল্লাহ কয় না করে তো আমার একটা ইজ্জত আছে আমি আল্লাহর ওলি যদি হাসরের ময়দানে উঠি কাফরটা যদি আল্লাহ ঠিক রাখে আমার ইজ্জতটা আমি ডাক না দিব যদি হাসরের ময়দানে কাফর না থাকে ইচ্ছা করলে আল্লাহ কাফর রাখতে পারে কি পারে না আর জোরে কর না কারণ ইজ্জতের মালিক কে বেজ্জিতির মালিক কে আল্লাহ যদি ইজ্জত দেয় পৃথিবীর কোন লোক বেজ্জিতি করতে পারবে না শিবলি রহমাতুল্লাহ আল্লাহর ওলি এত বড় পাওয়ারফুল ছিলেন মানে নাব্বাসা কাফন জোড়ার টাকা 1000 টাকা ভাই এত আনন্দ হইলেন খুশি হইয়া তিনি কি করলেন চলে গেলেন বাড়ির দিকে বাড়ির দরজার মধ্যে পাও রাখতে দেরি এলহান শুনতেছে শিবলি রহমাতুল্লাহ আল্লাহর ওলি ইন্তেকাল করেছে হায় হায় নাব্বাসের ভিতরে প্রেমের জ্বালা শুরু হয়ে গেছে কি করলাম রে লোকটা এত বড় আল্লাহর ওলি নিশ্চিত লোকটা জানছে আজকে মরে যাইব এই জন্য দুনিয়াতে আমার কন্টাক্ট করে 1000 টাকা দিয়ে গেছে ওনার কবরে যেন আমি না যাই নিশ্চিত লোকটা মরণের খবর জানে এই লোকটা তো সাধারণ লোক না কেমন ভুল করলাম লোকটার কাছে কেন বায়াত হইলাম না আর আমার দেরি নাই বিবি রে গরম পানি কর আমি গোসল কইরা লোকটার জানাজার মধ্যে যাইবো আল্লাহ যদি লোকটার জানাজার নামাজের খাতিরে আমি নাব্বাসার জীবন পরিবর্তন করে দাও তাড়াতাড়ি গোসল করলেন গোসল গা ধুয়া লোকটা রওনা হলেন বিবি কই যাইতেছেন কয় কেন জানো না ফাঁসের কেনামের আল্লাহর ওলি ইন্তেকাল করেছে আমি ওনার জানাজার যাবো উনি আমার চাইছিল হেদায়েত দিত কিন্তু আমার নসিবে হেদায়েতটা ছিল না এখন চিনছি এই জন্য কই থাকতে কেউ চিনে না রে চলে গেলে বুক বাসায় ঠিক কি না যারা আল্লাহর ওলি থাকতে চিনতে পারে না চলে গেলে তারা কারামত গুলো প্রকাশিত হয় কথা বলেন ঠিক কি না এবার ওই আল্লাহর ওলির জানাজা সেজেলেন লক্ষ 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 মানুষ আল্লাহর ওলির জানাজার নামাজে এসেছে অনেক পিছনেতে কাতারের পিছনে দাঁড়াইলেন মানুষের জন্য যেতে পারা নাই হয় হুজুরে দেখবো একটা নজর দেখা তো দূরের কথা কিভাবে দেখবে এত মানুষ ঠেললেন জানাজার নামাজ শেষ উপরের দিকে তাকায় খোদা জীবনে আমি কত অপরাধ করলাম আমার অপরাধ গুলা ক্ষমা তুমি করে দাও আজকের জানাজার উসিলা আমি ওলির ছিলাম আল্লাহর ওলিরে দেখতে পারি নাই শেষবারে অন্তত ওনারে আমার দেখার একটা রাস্তার সুযোগ করে দাও কি লাভ হবে বাজানো অবশেষে লোকটা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বললেন লোকটা মানুষগুলা ধাক্কায় আমাকায়া ওনারে দেখার মতন সুযোগ হইল না সবাই দরাদরি করে আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি কবরে নামাইছে কবরে নামানোর পরে রে ওই নাব্বাসা কাপন সোরা দেখতে পারে নাই চোখের পানি ফালাইয়া কয় ও আমার আমারে হুজুরে দেখার একটা সুযোগ কইরা দাও দৌড়াইয়া
ধাক্কা ধাক্কি কইরা মানুষের গায়ের উপরে ভর দিয়া উকি মাইরা দেখতেছে হুজুরের কবরে নামাইছে। হুজুরের দেহের মধ্যে এমন একটা কাফন, মডেল কাফন রে, নাব্বাসার কাঁধের উপরে আবার শয়তান বড় হয়ে গেছে। নাব্বাসা কয়, খোদা রে, জীবনে যত চুরি করছি এত দামি কাফন আমি দেখি নাই। আমি নাব্বাসা কাফন চুরিরা ছাড়তাম কয়ে চলে গেলেন। আল্লাহর ওলিকে মাটি দেওয়া শেষ, রাত হইয়া গেলেন। নাব্বাসা রাতের 12টার পরে কোদাল হাতে লইলেন। কোদালটা লইয়া বিবি সামনে দাঁড়াইছে। কি আজকে কই যাইতেছেন? কই আমার আগের কাজে। আগের কাজ কোনটা? কই আমার বড় ডিউটি। নাব্বাসা কয়, তুই তো জানাস। আবার জিজ্ঞাসা করে আমি কাফন চুরিতে লেগে যাই। কো আমাদের এলাকার তো কোনো লোক মারা যায় নাই। কয় না না, আল্লাহর ওলি মরছে। কাহার স্বামী বুঝলা না, ওলি আল্লাহরা মরে না। নবীজি বলেছে আল আউলিয়া ওয়ালা ইয়ামুতু, ওলি আল্লাহর কবরে জিন্দা রে। কেন তুমি ওনার কবরে যাইবা? তুমি না ওনার জানাজা গেলা? দূর হরে বাদ দে, নিজে আগে বাচ্চা লই। এমন একটা কাফন ওনার শরীরে দেখছি, এটা যদি চুরি করতাম পারি, 2 মাস চুরি না করলেও চলবে। চিল্লা কর নাউজুবিল্লাহ। চলে গেলেন গভীর রজনীতে। গোরস্থানের পাড়ে যখন গেলেন, গোরস্থানের পাড়ে যাইয়া ওই নাব্বাসা কাফন চোরা একা একা কবরের পাশে গেলেন। কবরের পাশে যাইয়া মাথার সাইড দিয়া, পাওয়ার কিনার দিনা মাথার সাইডে দিয়া কবরটার গোল করে কবরটা কুটলেন, মাটিটা উঠাইলেন, উঠাইয়া বাঁশগুলা সরাইলেন। বাঁশগুলা সরাই সে কি আর জান্নাতি গ্যারান পাইব কি? কারণ তার বেন্টের মধ্যে আলাদা রায়খানে, এটা একটা খেলা। নামছে কবরে। নামার পরে আপনারা জানেন, কবরে যখন দেওয়া হয় মানুষের মাথার গিটটা এবং পায়ের গিটটা, কোমরের গিটটা খুলে দেওয়া হয়। কথা কন না, গিটটা রাখা যায় না। ওই নাব্বাসা কাফন চোরা মাথার সাইডে দিয়া দেখবেন কাফনের একটা মুষ্টি থাকেনি, একটু মুষ্টি করা বাঁধা থাকেনি। ওই মুষ্টির মধ্যে ধরলেন, ধইরা কবরের 2 মাটির পাশে হাঁটু এইভাবে লাগায়া আস্তে আস্তে টানতেছে, আস্তে আস্তে টানতেছে। টানে যত লাভ হয় না, কাপড়টা আসে না। পরে জোরে টান দিলেন, আস্তে আস্তে কাপড়টা উপরে উঠতেছে। রে বাবা, আল্লাহর ওলির হাঁটুর কাছাকাছি আসতে দেরি। আল্লাহর ওলি আর সহ্য করতে পারে নাই, হাতটা বাইর করে পিছনে এইভাবে থাপড় দিতে দেরি। নাব্বাসে ও মা গো কইয়া জাগার মধ্যে বেহুশ। আচ্ছা, কবর লোক যদি কিরে তুই আমার কই নেস, যেটা যাবো চুরি করতে, এটা কি জিন্দা থাকবো? জায়গাতে স্টক করে শেষ। ওই বরফির আব্দুল কাদের জিলেন এক জানাজার মধ্যে চাচা কি করলেন, জানাজার নামাজের সামনে মাইয়াতের সামনে ওয়াজ করতেছে যে যারা আসছেন আজকের এই মাহফিলে, এই মাইয়াতের জানাজা দিবেন। এই মাইয়াটা চলে গেছে, আপনাদের সাথে কথা চলার চরিত্রে যদি কোনোদিন আঘাত দিয়ে থাকে আল্লাহর রাস্তায় তারা মাফ করে দেন। এরকম কথা কয় কি কয় না? আমার বরফির আব্দুল কাদের জিলানী যাইয়া ছোটবেলা লাশেটা কিরে তুই যে ঘুমাইতেছ, আমার চাচা খাড়া খাড়ায় বক্তব্য, আর তুই হুইয়া রইছ, তোর এত বড় সাবাস। ফায়ার কিনা দুই কুতা মাইরা কম বীজ নি, খাড়াই যা। সুবহানাল্লাহ না কা ও বাবা, লাশেরা খাড়াই গেছে না, ইমাম সাহেবের উঠা আছে রে, মুসল্লিরা দিছে তো ভালো লাগো, লাশ খাড়াইছে কোন দিকে জানি, আল্লাহ জানে। ওই লাশ খাড়াইয়া গেছে, আর চাচা কয় ভাতিজা তুই করলি কি খাড়ারে, তোরে আমি ধরতাছি। গাছবাগ দিছে দমুর, সাইরকোশ জায়গা দৌড়াইয়া গেছে। চতুর্পাশের যতগুলা কবরস্থানের মানুষ ছিল তারা উঠটা দৌড়াইতেছে। লাশ এটা ডাক দিয়া কয়, হুজুর কই যান, আমারে কেন লই যান না? সাসাই গুলা দেখা কয়, খোদা রে, এতে যে মুজায় মুজে মানুষ জিন্দা হইতেছে, কবরের কঙ্কালেটি খাড়াই যেতেছে, উপায় কি উপায় কি? পিছনের দিকে তাকাইয়া দেখে চাচা রাইয়ে না। এবার পিছনের দিকে তাকাইয়া কয়, চাচা আমারে কেন দৌড়ান না? আমি গাউসে বাগরে দৌড়াইতে দৌড়াইতে যদি মদিনা নিয়ে যান, আমি গাউসে বাগ চ্যালেঞ্জ করলাম, মদিনাওয়ালার উঠাইয়া তোমারে দেখাইয়া দিবা। বুঝে নিবেন আল্লাহর ওলির পাওয়ার কি, ক্ষমতা কি। কষ্ট হচ্ছে আপনাদের? না পয়সা পড়ে রয়েছে, বিকট একটা আওয়াজ হইলেন, রাত্রের আওয়াজ। রাত্রে যখন আওয়াজ হয় এটা কি সারা দেশে ছড়ায় নাকি জায়গা থাকে? ছড়াইয়া যায়। আওয়াজটা ছড়ায় কেন? মানুষ তখন ঘুমে থাকে, আওয়াজ কম, ঠিক কিনা?
ওই গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী ওনার খলিফা যে থাপ্পড় দিলেন বিকট একটা আওয়াজ হয়ে এটা ফুলে গেছে হুজুরের কদমের কাছে। মানুষকে খাইছে রে আজকে যে আল্লাহ নবী মরছে তার কবরে আওয়াজ আসছে। কিছু কিছু মানুষ সমালোচনা করে উনি কি এর আল্লাহ নবী মই মানছে যে মুরগার বাচ্চা খাইছে রিসিভা দিয়ে বাইর করতেছে নাউজুবিল্লাহ করেন। আরো মানুষ সমালোচনা করে মানছে যে ডাবগুলা খাইছে এটা সিবা দিয়ে বাইর করতেছে। আচ্ছা আপনারা কোন তো কবর আযাব বলে দুনিয়ার মানুষ শুনেনি তো বাংলাদেশে এরকম মন্তব্য করার লোক আছে কি নাই? যেটা হয় না এটাও কয়, কথা কন না খা। এই জন্য বঙ্গবন্ধু কইছে আমার দেশ যদিও সোনার বাংলাদেশ হয়, আমি বঙ্গবন্ধু এই দেশের জন্য জিহাদ করেছি, আমার পরিবার শেষ হয়েছে। বঙ্গবন্ধুর কথাটা কিন্তু রয়ে গেছে, আমার দেশটা যদিও সোনার দেশ হয় তবে আমি পাইছি সুরের খনি, কারণ আমি নিজে 7 কোটি কম্বল আইনা নিজে পাইছি না। দেশে ডাহিটা কথা বল না, যতই খাবারের লাভ কি আজকে কিন্তু বিরিয়ানি আমরা বললাই কি উঠছে, কিন্তু এখন মাহফিলের পুরো প্যান্ডেল মোটামুটি উঠছে। বিরিয়ানির টাইমে আমার মনে জায়গা হইতো না, হ্যাঁ তারা না খোঁজা খাইছে কত না গন্ধ ডাইবে কথা কোনা করে গন্ধ খাইলে জুতা মুতা লইয়া ফ্যাটের টারম লইয়া দৌড় মারবো। রাগ করেন না বাবা, বানা কথা কইতেছি। খানা না যে খাইবেন জায়েজ করে খান, হকুল্লাহ কলিবা জান্নাতে বসে জান্নাতের হক শেষ করে তাবারক নিয়ামত হিসেবে নিবেন। আর যারা উড়ে এসে জুড়ে বসবে এটা হেডাও শুরু, এটা দেখবেন মাত্র মতো ওরা শুরু করবে, কারণ এটা তাবারক, এটা নিয়ামত। কথা কোন না ক আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহির কদমে পড়ে রইলেন। কদমে যখন পড়ে আছেন রে ওই টাইমে আমার দিকে লক্ষ্য করেন, কষ্ট নাই, দিকে তাকান, এদিকে তাকান বাবা। এবার গাইবি একটা শব্দ হইছে বন্ধু, আপনি তো আমার দোস্ত, আমার বন্ধু। আমি হাদিসে কুদসির মধ্যে বললাম যে এই বান্দা আমার হইয়া যায়, ওই বান্দার জবান আমি আল্লাহর জবানে চলে, ওই বান্দার চক্ষু আমার চক্ষু হয়ে যায়, ওই বান্দার হাত আমার হাত হয়ে যায়, ওই বান্দার পাও আমার পাও, কুদরতি পাও হয়ে যায় কুদরতি ইশারায় ওই লোকটা চলাচল করে। নাব্বাসা যদিও নাপাক হয়, আপনার দেহের সাথে লাগার কারণে আমি তারে আপনার মতন ওলি বানায়া দিলাম। বুঝে নিবেন আল্লাহর ওলির পাওয়ার কি। এজন্য বলে কুওয়াতান আফসাদে ফায়াযহাবুনা মিনাল আরদে ওয়াস সামাই ওয়াস জান্নাতে ওয়া ইউদাম্মিরু ওয়াদাকুম ইনশাআল্লাহ তাআলা। ওলি আল্লাহ ইন্তেকাল পরে 40 গুণ পাওয়ার বেড়ে যায়। কোরআন বলে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।